वो खेल खेल किया जिसमें हार नहीं है, वो जिंदगी जिंदगी किया जिसमें गम नहीं। খেলায় তো হারতে হবে, না হলে জেতার আনন্দ কোথায়? ধলাইর সামাজিক সংস্থা মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল ইসলামাবাদ 11 ব্রাদার্স। ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে মাতৃভূমি ক্লাব আয়োজিত ফুটবলে তারা হারায় জামালপুর এফসিকে। নির্দিষ্ট সময়ে খেলার ফলাফল অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে 8-7 গোলের ব্যবধানে জয়ী হয় ইসলামাবাদ। এদিন খেলা ছিল গোল শূন্য। উভয় দলই হাড্ডাহাড্ডি লড়াই, খেলার নির্দিষ্ট সময়ে কোনো গোল করতে পারেনি। অবশেষে ট্রাইব্রেকারে সাডেন ডেথে জয়ী হয় ইসলামাবাদ 11 ব্রাদার্স। এদিন চ্যাম্পিয়ন দল ইসলামাবাদ 11 ব্রাদার্স দলের হাতে নগদ অর্থ 50,000 টাকা সহ ট্রফি তুলে দেন প্রধান অতিথি শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। রানার্স আপ দল জামালপুর এফসি দলের হাতে নগদ অর্থ 25,000 টাকা সহ ট্রফি তুলে দেন অতিথিগণ। খেলোয়াড়দের সাথে পরিচিত হন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহ অন্যান্য অতিথিরা। ফাইনাল ম্যাচের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মাতৃভূমি। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, রসরাজ দাস, সুজন দত্ত, অমিয়কান্তি দাস, শশাঙ্ক পাল, ভূষণ পাল, নিহার রঞ্জন দাস, প্রীতিশ দাস প্রমুখ। এদিকে শীতাংশু দাস আগামী বছর 2025-এর মাতৃভূমি কাপ ফুটবলের দিনক্ষণ 1 আগস্ট বলে ঘোষণা করেন। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য অতি সুন্দর টুর্নামেন্ট আয়োজন করার জন্য মাতৃভূমির কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করে বক্তব্য উপস্থাপন করেন। ব্যুরো রিপোর্ট, ডেলি বরাক। 24 ইংরেজিতে আমাদের এই উপত্যকার গর্ব প্রাক্তন ফুটবলার, ফিফা রেফারি শ্রদ্ধেয় মৃণালকান্তি রায় মহাশয়ের হাত দিয়ে আমরা এই প্রতিযোগিতার উদ্বোধন করেছিলাম। আজকে নিয়ে টোটাল 31টা ম্যাচ এই মাঠে, বিএনএমপি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচ পরিচালনা করতে গিয়ে সর্বপ্রথমে এই বৃহৎ বরাক উপত্যকার সর্বস্তরের জনগণ, আমার ধলাই বিধানসভা সমষ্টির সর্বস্তরের জনগণ, ক্রীড়াপ্রেমী দর্শক যারা মাঠে এসে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে আমার নমস্কার, আমার কৃতজ্ঞতা। এখানে বরাক উপত্যকার সমগ্র সাংবাদিক, ইউটিউবার, ব্লগার্স যারা আছেন, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার যারা আছেন, আকাশবাণী দূরদর্শনের যারা আছেন, গুয়াহাটি নিউজ চ্যানেলের যারা আছেন, প্রত্যেককে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং আমার ক্লাবের পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি। এই খেলাকে প্রচারে প্রতিটা দিন আপনারা যেভাবে প্রচার চালিয়েছেন এই মাতৃভূমি ফুটবলের টুর্নামেন্টে, তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। মাতৃভূমি ক্লাবের সর্বস্তরের মেম্বার্স, আমার গ্রাউন্ড স্টাফ যারা ছিল, তারা ছাড়া এই খেলা কোনো অবস্থাতে সম্পন্ন করা আমার পক্ষে সম্ভব ছিল না, আমার স্পোর্টস সেক্রেটারি পিঙ্কু বর্মনের পক্ষেও সম্ভব ছিল না। সবাই মিলে দিন রাত এখানে পরিশ্রম করে, মাঠ তৈরি করে, মাঠের পরিবেশ তৈরি করে, মাঠের দর্শক যারা এসেছে তাদের বসার ব্যবস্থা, দাঁড়ানোর ব্যবস্থা থেকে তৈরি করে, অতিথি যারা প্রতিদিন এসেছে তাদেরকে কিভাবে সম্মান দিয়ে এখানে বসিয়ে তাদেরকে এখান থেকে বিদায় দেওয়া হয়েছে। তাই এই ক্লাবের যারা কর্মকর্তারা আছেন প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। আজকের তারিখে 50,000 দর্শক, আমি কৃতজ্ঞ। ডাক্তার রাজদীপ রায় আমাদের প্রাক্তন সাংসদ, উনি আমাদেরকে একটা গ্যালারি ইতিমধ্যে তৈরি হয়েছে। 90% কাজ আমরা খেলার আগে এটার দায়িত্বে যারা ছিল খুব তোড়জোড় করে সম্পন্ন করেছে। আরেকটা গ্যালারি পরিমল শুক্লবৈদ্য মহাশয়, উনি মন্ত্রী থাকাকালীন অবস্থায় আনটাইড ফান্ড থেকে 25 লক্ষ টাকা উনি দিয়েছেন, সেটা শিলান্যাস হয়েছে, এখানে কাজ শুরু হবে। গুয়াহাটির থেকে আমাদের মন্ত্রী থাকাকালীন অবস্থায় পরিমল শুক্লবৈদ্য মহাশয় আরো 1,54,00,000 টাকা এখানে এনেছেন। এই মাঠের বাউন্ডারি আরো 2টা গ্যালারি এখানে তৈরি করা হবে। এই কাজ ইতিমধ্যে শুরু হবে। আমার স্পোর্টস সেক্রেটারি পিঙ্কু বর্মনের সাথে এই ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার ইতিমধ্যে কথা বলেছে, ওরা এখানে কোন জায়গায় থাকবে। সব দিবি তো আমাদের, এখানে যারা আছি দুটাই আমাদের। খেলায় হারতে হবে, নাহলে হাততালি কোত্থেকে আসবে? রিপিট হলে কে বলবে? वो खेल खेल किया जिसमें हार नहीं है, वो जिंदगी जिंदगी किया जिसमें गम नहीं। খেলায় তো হারতে হবে, না হলে জেতার আনন্দ কোথায়? যারা হারলেন
জিতলেন, আপনাদেরকে আনন্দ দিয়ে দিলেন। কাজেই হারাটা সাধারণ ব্যাপার, হারাটা সাধারণ ব্যাপার। আর আমরাও খেলা দেখেছি, আপনারা প্রচন্ড ভালো খেলেছেন, খুব ভালো খেলেছেন। আর দুই পক্ষের যে সমর্থকরা ছিলেন আপনারাও প্রচন্ড ভালো। আমি দেখেছি, আমরা দেখেছি, যখন যে কোনো পক্ষে গোল হওয়া মানে হচ্ছে ভাব, তো দুই পক্ষেই হাততালি দিচ্ছে। আমি তো সবাইকে ব্যক্তিগতভাবে জানি, মানে আপন করে নিয়েছেন সব খেলোয়াড়রা। আপনারা ভালো খেলেছেন। যারা দর্শকরা, যারা আয়োজকরা আয়োজন করে, শুধু মাতৃভূমি এখানে আয়োজন করেছেন এই কথা না, আপনারা বাকি খেলোয়াড়কে আয়োজন করে তো এই মাঠে উপহার দিয়েছেন। কাজে আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ থাকলো। আর আপনাদের সবচাইতে ভালো লাগবে, আজকে মনন্দা বলেছে যে একটা আমাদের এখানে কিছু কাজ হয়েছে। আমাদের আগের সাংসদ অর্থাৎ প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় টাকা দিয়েছিলেন, একটা গ্যালারি হয়েছে, বাকিগুলো বাকি আছে। বিগত বছর কিন্তু এই গ্যালারিটাও ছিল না, এখানে বিএনএমপি মাঠে পুরানো গ্যালারিগুলো ছিল। দেখেছেন এত ঝুঁকি নিয়ে, গাছের মধ্যে, ঘরের চালে। ওই দিন একজনকে জিজ্ঞেস করলাম যে যদি পরে যেতি তো কি হতো, বলে সাপ ফুড়ি গেলাম না, কিন্তু বড় খেলা দেখাতে। মানে এই অঞ্চলের মানুষ ফুটবলকে বড় ভালোবাসেন। আর শুধু ফুটবলকে ভালোবাসেন না, এই অঞ্চলের যে সংস্কৃতি সমাজে প্রিভেইল করার জন্য যে চেষ্টা মাতৃভূমি চালিয়ে যাচ্ছে, যেখানে ময়দানে কোনো ধর্ম নেই, কোনো রাজনীতি নেই, কোনো উঁচু নিচু নেই, এটা যে চালিয়ে যাচ্ছে বছরের প্রায় 365 দিন। বলা হয়েছে 31 দিনের খেলা হয়েছে মাঠে। 31 দিনের খেলা এমনিতে হয় নাকি? তার আগে যারা আয়োজক মন্ডলী, তারা আরো 31 দিন আয়োজনের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে তাদের কাজ করতে হয়েছে।